সমুদ্রের গভীরতা যেখানে আলোর ভাষা থেমে যায়, সেখানেই জন্ম নেয় আলোর নতুন ব্যাকরণ। বায়োলুমিনেসেন্স জীবন্ত আলোর জাদু। গভীর অন্ধকারে লিখে চলে নীরব কবিতা। জেলিফিশের তরল দেহে নীলের ধীর ধীর, সি ফায়ারের স্বল্প বিস্ফোরণ, অ্যাংলার ফিশের হুক ঝুলানো প্রদীপ, আর ছোট্ট ডায়নো ফ্লোজেলেটদের সমুদ্র তটে আলোক তরঙ্গ, সব মিলিয়ে এক গোপন উৎসব। সেখানে না আছে সূর্য, না আছে চাঁদ, তবু আলো ঝরে পড়ে জন্মগত ছন্দে। এই আলোর কাজ বহু রকম: শিকার টানার কৌশল, শত্রুকে ভয় দেখানোর নাটক, দেহের ভাষায় সঙ্গী খুঁজে পাওয়ার সংকেত, আর কখনো বিশুদ্ধ আত্মরক্ষা। ধুলোর মতো ছিটকে পড়া আলোর সিরিজ শিকারীকে বিভ্রান্ত করে। রঞ্জক আর প্রোটিনের আন্তঃক্রিয়ায়, এনজাইমের স্পর্শে, অক্সিজেনের মৃদু উপস্থিতিতে তৈরি হয় জ্যোতি, যেন অনুদেব গোপন গানের কোরাস। প্রতিটি ঝলক এক একটি সিগন্যাল, প্রতিটি সিগন্যাল এক একটি গল্প। মানুষ এই আলো থেকে ধার নিতে চায় মেডিকেল ট্রেসার, রোগ নির্ণয়ে প্রোটিন ভিত্তিক মার্কার, কম এনার্জির আলোক ব্যবস্থা, এমনকি শহরের নরম রাতগুলোতে বিপদগামী বিদ্যুতের বিকল্প। কল্পনা করুন, পার্কের পাশ দিয়ে চলতে চলতে মাটির নিচে বায়োলুমিনেসেন্ট শৈবালে নীলাভ আভা, নদীর ধারে হেঁটে গেলে জলের উপর ক্ষীণ সবুজ নাচন। প্রযুক্তি যদি কোমলভাবে শেখে, প্রকৃতি আপনাকে আলো দিতে কৃপণতা করে না। তবু গভীর সমুদ্র আমাদের শেখায় বিনয়। যত নিচে নামি তত বুঝি অজানার দেশ ব্যাপক, নীরবতার ভাষা দীর্ঘ, আর আলো কখনো কখনো ভয়ও। যে প্রাণীরা অন্ধকারে নিজেই তারকা হয়ে ওঠে, তারা জানে বেঁচে থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া, আর নিজেকে খুঁজে পাওয়া মানে আলোর সঠিক সময়ে সঠিক মাপের জন্ম। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।